আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমার বাচ্চা অনেক প্রশ্ন হ্যালো, আচ্ছা কিন্তু আপনার কথা জি, কথা মাঝখানে কেটে গেছে। আবার একটু বলেন। জি, শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে আবার, হ্যাঁ। জি, আ আমার বাচ্চা অনেক প্রশ্ন করে আরকি, বা বিভিন্ন এই যে সৃষ্টিকর্তা আছে কি নেই, বা হ্যাঁ, আল্লাহ। কারণ আমি ওকে যেভাবে শেখাতে চাই, বড় করতে চাই, আসলে জয়েন্ট ফ্যামিলিতে তো আ পসিবল না, যেহেতু আমার চিন্তাধারা একটু অন্যরকম। বাট আমার বাবা-মায়ের উনারা একেবারে ধার্মিক, মানে তারা খুবই প্র্যাকটিস করে আরকি মুসলিম ধর্মটা। তো একটু টাফ হয়ে যায় আমার জন্য। কিন্তু ওকে আমি ট্রাই করি বুঝানোর। আমি ওকে ChatGPT-র সাথেও কনভারসেশন এ বসাই দিই যে, ওর বয়স অনুযায়ী যেন ওকে একটু বুঝায়। তো আপনি আমাকে একটু কিছু সাজেশন যদি দিতে পারেন, যেহেতু আপনারও এই বয়সী বাচ্চা আছে। আমার বাচ্চা 7 প্লাস। আমি যেটা করি যে ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আম এবং ও এখন মানে মাঝে মাঝে খুবই অনেক কোয়েশ্চেন করে, হ্যাঁ? এত কোয়েশ্চেন করে যে তখন পুরা মাথাটাই খারাপ হয়ে যায়। এবং মাঝে মাঝে এমন মানে প্রবলেমেটিক কোয়েশ্চেন ও করে, যেমন ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে যেটা আমি জানি না। তখন আমিও এই জি। কারণে মাঝে মাঝে ওকে এআই দিয়ে বসায় দেই যে এখানে কোয়েশ্চেনটা এখানে করো। এখন এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ১ম এ যে তাদেরকে যেটা শেখানো উচিত সেটা হচ্ছে যে যুক্তি কিভাবে কাজ করে এই জিনিসটা সম্পর্কে বেসিক আন্ডারস্ট্যান্ডিং টা দেয়া। এরপরে বাদবাকিটুকু সে নিজেই আ মানে নিজেই নিজের রাস্তাটা তৈরি করে নিতে পারবে। বোঝার রাস্তাটা নিজেই তৈরি করে নিতে পারবে। এইজন্য তাকে আমি এখন আ সারা পৃথিবীর যে মিথোলজি গুলা, সেই মিথোলজি গুলা পড়ানো শুরু করছি। যে বিভিন্ন দেশে কিভাবে মিথোলজি গুলার উৎপত্তি ঘটছে, মিথোলজি গুলা কিভাবে ডেভেলপ করছে, বিভিন্ন ধর্মে কিভাবে মিথোলজি গুলা অনেক জায়গায় আছে, একই মিথোলজি বিভিন্ন ধর্মে একেকভাবে আছে। সেই জিনিসগুলো একটু হুম, দেখানো শুরু করছি, সেই জিনিসগুলো পড়ানো শুরু করছি এবং এর আগে যেটা করছি সেটা হচ্ছে যুক্তি কিভাবে কাজ করে সেটার কিছু বেসিক ফান্ডামেন্টাল কিছু জিনিস শেখাইছি। এরপরে এরপরে যখন প্রশ্ন করে তখন আমি উৎসাহ দেই, কিন্তু মাঝে মাঝে এত বেশি প্রশ্ন করে যেটা আসলে উত্তরও দেয়া যায় না তখন। তখন তো আসলে এইটা ছাড়া উপায় নেই। এইটার জন্য আপনি যেটা করতে পারেন যে অনেকগুলা মানে আ স্ক্রিন টাইমটা একটু কম দিয়ে আপনি বই কিনে দিতে পারেন। ভালো কিছু বই আছে। আম আম আ জিওগ্রাফির উপরে বই, তারপরে ওয়ার্ল্ড হিস্ট্রির উপরে বই, তারপর হচ্ছে গিয়ে বিজ্ঞানের ইতিহাসের উপর বই, তারপরে হচ্ছে গিয়ে এরকমের কিছু মজার বই আছে বাচ্চাদের। সেই হুম। বইগুলা কিনে দিতে পারেন। সেই বইগুলা যদি পড়ে তাহলে সে নিজেই অনেক কিছু নিজেই বুঝে নিতে পারবে। আচ্ছা। আসলে ওর কিউরিওসিটিটা আমি যেটা দেখলাম YouTube বা আমাদের সাথে যখন মুভি দেখে, ওর বাবার সাথেও অনেক সায়েন্টিফিক মুভি দেখে এনজয় করে। তো ওগুলা থেকেই মেবি ওর কিউরিওসিটিটা আসে, কোয়েশ্চেন গুলা করে। আমি ট্রাই করি স্ক্রিনটা একটু করার। কিন্তু ঠিক আছে, আমি ওকে বই ওভাবে দিব। আমি এমনিতেও বই ওকে পড়ানোয় উৎসাহ দিই। তো এটা তো গেল। আর আরেকটা আমার শেষ যেটা জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে এই বিষয়ে আমি খুবই কম জানি। সেটা হচ্ছে ওই যে খালিস্তান বা শিখদের একটা ঝামেলা আমি প্রায়ই শুনি, এগুলো নিয়ে গোলাগুলি, বা কানাডাতে এরকম ঘটনা ঘটেছে, বা অন্যান্য দেশে যেখানে শিখ ধর্ম পালন করে। তো এই বিষয়টা একটু যদি সংক্ষেপে আমাকে একটু বলতেন, বা আমি কোথায় মানে সার্চ করলে এই বিষয়ে একটু ডিটেইল জানতে পারবো যে আসলে কি বিষয়টা? মানে শিখদের বিষয়টা কি নাকি কোন মানে বিষয়টা? কেন এই মানে যেরকম হয় না যে মুসলিমদের শিয়া সুন্নিদের মধ্যে একটা ঝামেলা থাকে। আম তো ও ও শিখদের মধ্যেও হয়তোবা ওরকম গ্রুপ আছে। তারা এক গ্রুপ আরেক গ্রুপে, মানে এটা আমার প্রাথমিক ধারণা। আমি ডিটেইল জানি না। তো ঐজন্যই আরকি জিজ্ঞাসাটা করলাম। শিখদের সম্পর্কে আমিও খুব ডিটেইলস জানি না আপু। আমি যেটা জানি যে শিখদের আ কয়েকজন ধর্মগুরুকে হত্যা করা হয়েছিল এবং সেটার প্রতিশোধ হিসেবে বা সেটার প্রতিবাদ হিসেবে তারা ওই যেই কাজগুলা করে, দাড়ি রাখে এবং মাথার চুল কাটে না। হুম, এবং মোঘল আমলে তাদের সাথে বেশ কিছু অত্যাচার করা হয়েছিল। এই জিনিসগুলো আমি জানি। এবং গুরু নানকের সাথে নাকি সম্রাট বাবরের দেখা হয়েছিল। এই রকমের কিছু আমি জানি। কিন্তু শিখ ধর্ম সম্পর্কে আমি খুব ভালো ডিটেইলস জানি না। আমি যতটুকু জানি যে আ আমার যে পরিচিত মানুষজন আছে তাদের মধ্য থেকে যারা শিখ হয় তারা এমনিতে ব্যক্তিগতভাবে ভালো মানুষ হয়। তারা আ হুম। মানে উদার হয়। তারা অন্য ধর্মের মানুষ যেকোনো মানুষকেই তারা খুবই ভালোবাসা দিতে পারে। এইটুকু আমি জানি তাদের সাথে মিশে। কিন্তু এর থেকে বেশি শিখ ধর্ম সম্পর্কে আমি খুবই কম জানি আপু। মানে ওই যে ওরা নাকি আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চায়, এরকম কিছু। যার জন্য কি ওরা এগুলা করে? এরকম কিছু? সেটা আমি বলতে পারব না। আপনি তাহলে একটু এই বিষয়ে আচ্ছা। পড়ে দেখেন। আমার না জেনে বলাটা ঠিক হবে না। আচ্ছা। ঠিক আছে। আপনার এবং আপনার পরিবারের সবার জন্য শুভকামনা। আমি প্রায় ২ বছর হলো আপনার লাইভ শুনি। তো
তো আরেকটা ছোট্ট আমি বিষয় জানতে চাচ্ছিলাম। জানতে মানে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যদি আপনি সুযোগ হ্যাঁ, দেন হ্যাঁ বলেন। আরকি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, বলেন। আমি যখন আরকি এই আমার ট্রান্সফরমেশন এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি তখন ভীষণ ডিপ্রেশন এ পড়ে গেছিলাম। কারণ আমি একা হয়ে যাচ্ছিলাম। আমার সাথে যেহেতু সবার মতের মিল হচ্ছিল না, আমি সবার সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলাম। তো ওই সময় আমি মানে এতটাই ডিপ্রেশনে চলে যাই যে আমার মনে হতো যে আমি মরে গেলেই ভালো। আমার এই পৃথিবী আমার জন্য না বা এরকম কিছু। ডিপ্রেশনে থাকলে মানুষের যা মনে হয় আরকি। তো তখন আমার একটা ফ্রেন্ড ও আমাকে বলল যে, "তুমি একটু একজন ডক্টরের মানে যারা কনসাল্ট করে, হ্যাঁ? তাদের সাথে একটু যোগাযোগ করো।" তো আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আমি ডক্টরের কাছে যেয়ে উনি আমাকে বলল ১ম এই আমাকে আমার কিছু শুনল না, জানল না। উনি আমাকে বলল যে, "আপনি নামাজ পড়েন নিয়ম করে, এই দোয়াগুলা পড়েন।" হ্যাঁ, এগুলা। তো আমি জাস্ট মানে পরে আর আমি 2nd টাইম যাই নাই। তো এখন বাংলাদেশের আ খুবই এই ইয়াগুলো আরকি মেডিকেল সেক্টর গুলো খুবই খারাপ অবস্থা যে খুবই লম্বা খারাপ অবস্থা। দাড়িয়ালা হ্যাঁ, উনি একজন আচ্ছা। সার্জন। হ্যাঁ, হ্যাঁ জানি অনেক আমি। বেস্ট হসপিটাল দেখা যাচ্ছে যে আমি যাচ্ছি। কিন্তু উনি খুবই নামকরা ডক্টর কিন্তু উনি একেবারে অন্ধবিশ্বাসী। তো জানি, হ্যাঁ। এগুলা এবং প্রফেসর, ইঞ্জিনিয়ার মানে যারা ওই যে আপনি যে একটা ওয়ার্ডটা বলেন না ভীষণ মজা লাগে চুনাহাগা আরকি। যারা ঠিক আছে কম শিক্ষিত ওদেরটা মেনে নেওয়া যায় যে তারা তো এখনো ওই পরিমাণ শিক্ষিত না। কিন্তু যারা বুয়েটে পড়ছে বা অনেক ভালো তো তারা কেমনে আসলে তারা কি নিরেটটা মানে মাথাটা ওইভাবেই করে রেখেছে? তারা কি ইয়াটা করে না? তো এটা আরকি এটা একটা ছোটবেলা থেকে কষ্টের যে জায়গা জিনিসটা আমি শেয়ার শিখে করলাম। ছোটবেলা থেকে যে জি, জিনিসটা শিখে বড় হয় সেটা তো বেশিরভাগ মানুষ কোয়েশ্চেন করতে শেখে না। ছোটবেলা থেকে তাদেরকে এই বিষয়ে যুক্তি প্রয়োগ করাটা বা মানে ধার্মিক মানুষরা পছন্দ করে না। যে সব জায়গায় তারা যুক্তিটা প্রয়োগ করে কিন্তু এই জায়গাটা যুক্তির বাইরে রাখতে চায়। এটা তো আসলেই একটা মানে প্রবলেমেটিক ব্যাপার। যে কারণে আ নানা ধরনের ঘটনা দেখা যায়। অনেক শিক্ষিত আমারও আত্মীয়স্বজন আছে যারা অনেক শিক্ষিত কিন্তু এমন কথাবার্তা বলে যেগুলো শুনলে মানে মানে কি উদ্ভট কথা যে বলে। আমার এক খুবই শিক্ষিত একজন মানে আত্মীয় সে বলতেছে যে টাকনুর উপরে প্যান্ট পরলে নাকি যৌন শক্তি বাড়ে। এটা নাকি বিজ্ঞান প্রমাণ করেছে। সে কিন্তু অত্যন্ত উচ্চ শিক্ষিত, হ্যাঁ? মানে সে এমন না সে একেবারে মানে 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 যে গরু ছাগল এরকম না। তখন আমি তাকে জি। এটা নিয়ে ধরে ফেললাম। আমি বলি, কোন বিজ্ঞান প্রমাণ করেছে একটু দেন তো দেখি। তো আমি বিজ্ঞানটা একটু দেখি, কোন পেপার দেখি।" বলে, "না, এটা আমি এক জায়গায় পড়ছি।" আমি বলি, "না, দেখেন একটু বের করে দেখান।" সে বারবার পাশ কাটাইতে চাচ্ছে। আমিও মানে মানে জোর করে ধরছি। বলছি, "না, এটা আপনি আমাকে দেখান একটু। মানে পেপারটা দেখান, আর্টিকেলটা দেখান। কোন জায়গায় আছে টাকনুর উপরে প্যান্ট পরলে মানে যৌন শক্তি বাড়ে। এটা কোথায় পাইছেন? একটু দেখান আমাকে।" পরে সে বলল সে কোন একটা পত্রিকাতে পড়ছে, বাংলাদেশের কোন একটা পত্রিকাতে পড়ছে। এটা কোন ভেরিফাইড নিউজ না। তখন আমি তাকে বললাম, "আচ্ছা আপনি এত শিক্ষিত একজন মানুষ, বাংলাদেশের একটা উল্টাপাল্টা 24.com নামক একটা পত্রিকা, অনলাইন পত্রিকা, এটাতে আপনি একটা কথা পড়ছেন। এর উপরে আপনি যাচাই চেক করেন নাই? তাইলে আপনি যে মানে আপনি আপনার পিএইচডি আপনার যে আপনি একটা ইউনিভার্সিটির টিচার, এটার কি মূল্য রইল তাইলে? যে আপনি ভেরিফাই না করে তাইলে আপনি কি পড়ালেখা করলেন এতদিন?" হুম। তখন সে বলতেছে, "না, এটা তো আসলে আছে কোথাও আছে কিন্তু আমি হয়তো জানি না কিন্তু আছে কোথাও।" মানে এই মুহূর্তে দেখাতে পারছি না এই আরকি মুহূর্তে সে এরকম হ্যাঁ, একটা। এই মুহূর্তে দেখাতে পারতেছে হুম। না। এটার পেছনে যুক্তি আছে কিন্তু সে দেখাতে পারতেছে না। তখন আমি কি বলবো এদেরকে? তখন আমি তাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে, "আচ্ছা আপনি যে যুক্তি আছে বললেন, এখন দেখাতে পারতেছেন না ঠিক আছে। কিন্তু আপনি নিজে কি চেক করে দেখছিলেন এটা?" বলে, "হ্যাঁ, আমি তখন দেখছি।" সে কথা ঘুরানোর, কথা কাটানোর আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু আমিও মানে জোর করে ধরে রাখছি তাকে সেখানে। তখন সে প্রশ্ন কাটাবার জন্য তারা যেটা করে যে, "তাইলে ভাই এটা হইলো কেমনে? হ্যাঁ? তাইলে নবী কোরআন লিখলো কেমনে? নবী এত অশিক্ষিত ছিল কোরআন লিখলো কেমনে? আচ্ছা এটার সাথে তো এটা হুট করে সে অন্য আরেকটা দিকে মানে দৌড় দেওয়ার চেষ্টা হুম। করে। আলোচনাটা ডাইভার্ট করার একটা চেষ্টা করে। তখন মানে কি বলবো? তখন আমিও বুঝছি যে সেও অপ্রস্তুত, সেও মানে বোকা হয়ে গেছে। আমি যখন ধরে ফেলছি তখন সেও বোকা হয়ে গেছে। এরকমের অনেকবার এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু সবসময় একই রকমের হয় যে তারা সেই প্রমাণটা দেখাইতে পারে না। একটু আগে দেখলেন আপনি একজন মানে মুমিন যুক্ত হয়ে বলল যে নাস্তিকরা হিন্দুত্ববাদীদের থেকে টাকা-টুকা পায়। তো প্রমাণটা কোথায়? প্রমাণ দেখাতে পারল না। ওদের সাথে চলে হুম। গেল। এগুলা রেগুলার হইতেছে এবং তাদের কোনো লজ্জা শরমও নাই এটার জন্য। তারা এখনো সেই কাজ করে যায়। মানে কি বলব বলেন? আমি তো লিটারেলি ভাইয়া মানে সময় পেলেই মানে আগে যেটা হতো যে মুভি দেখতাম, বই পড়তাম। তো এখন একটা মানে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আ আপনার লাইফ থেকে জ্ঞান অর্জন হচ্ছে, এন্টারটেইনমেন্ট টা হচ্ছে। সারাক্ষণ কানে হেডফোনটা থাকে যতক্ষণ লাইভ চলে আরকি। ঠিক আছে ওই আচ্ছা আপু। ছোটবেলায় আলিফ লায়লা দেখার জন্য যেরকম সব কাজ সেরে আরকি বসতাম। তো এখন সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলি যে লাইভটা শুনবো আরকি। মানে আপনাকে হ্যাটস অফ যে আপনি এত মানে টাইম ওয়েস্ট করতেছেন লাইফ এর যে এইগুলা করে আরকি।
ঠিক আছে, এন্টারটেইনমেন্ট তো হিসেবে নেন। ঠিক আছে। ভালো। তাহলে আস্তাবু ভালো থাকবেন, তাহলে আজকে জি, আপনাকে বিদায় দেই। জি। হ্যাঁ, 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 সিউর ভালো থাকবেন। জি, ঠিক থ্যাংক ইউ। আছে তাহলে। পরের জনকে যুক্ত করি। আচ্ছা, অর্ককে আরেকবার একটু দেখি। অর্ক, আপনার কি ফ্রি হয়েছেন আপনি? হ্যাঁ ভাই, কি অবস্থা আপনার? ভালো, কিন্তু আপনার পেছন থেকে একটু হ্যাঁ। মিউজিক হচ্ছে। মিউজিক বন্ধ করতে হবে। আর আপনি বোধহয় ভয়েস আচ্ছা চেঞ্জের সরি, ব্যাপারটা আমি হচ্ছে ভয়েস মেইল অন করছি, তো আচ্ছা আমি কিছু টপ করে আসতেছি। আপনি আরেকজনকে যুক্ত করেন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে তাহলে ব্যাকে রাখি। মফু আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। মফু আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন। মফু, না, আপনি কোনো কথা বলছেন না। মফু, তাহলে বিদায়। পরের